আসলে হয়েছে কি, এটা মূলত আমাদের দেখুন শহরটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি, শুধু শীতলঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজগুলো করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা, আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন, তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্স গুলো নিচ্ছি, সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাঁচটা এখন করে দিব, ওই পাঁচটা আমাদের করতে হবে পরে। তবে যে জিনিসটা হয়েছে, আমি এটার আসল কারণ যেটা হচ্ছে, এটা আরো সময় হয়তো বা লাগতো এটা হতে, বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34th ব্রিগেড, আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতলঝর্ণা খাল সহ মহেশ খাল সহ সব জায়গায় ভালো কাজ করেছে। এবং এই খাল খননের কারণে এই এলাকাটা আগে এক সময় পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত। এবার ইনশাল্লাহ পানি ওঠেনি, এটা কাজ করার কারণে। এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে, জলাবদ্ধতা কমেছে। অ্যাডভান্স যে রিয়েকশন গুলো হয়েছে, যে নিচ থেকে যে মাটি উঠানোর কারণে আস্তে 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 সরে গেছে। যেটা মহেশখাল আপনারা দেখেছেন, খালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ফাঁক হয়ে গেছে এবং 45 বছর একটা পুরানো ব্রিজ। সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা আমরা ধরার, ওই যেহেতু আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না। এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে, সেটা ওই 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দিব এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। ইমিডিয়েটলি আমাদের এই রাস্তা ছাড়া, এটা ছাড়া তো আর কোনো আপনি কিছু করার সুযোগ নেই, কারণ এটা আমাদের তো এমনি মেরামত করতে হবে। আমাদের সবকিছু করা আছে, ডিজাইন স্ট্রাকচার সবকিছু করা আছে এবং আমরা ইনশাল্লাহ দ্রুত কাজটা আমরা ধরবো। এবং আপাতত জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইডটা যে জায়গাটা, এইটাও কিন্তু আমরা ধরবো, এটা শেষ হলো। আলটিমেটলি জনগণের একটু কষ্ট হবে, কারণ ওই সাইডে আমাদের কাজ, যেহেতু এটা ধরবো সাথে সাথে কিন্তু ওইটাও করতে হবে। এটা কিন্তু একটা কন্টিনিউশন প্রসেস। এটা এরকম না যে শুধুমাত্র এই ব্রিজটা, এটা কমপ্লিটলি হচ্ছে 60 ফিটের একটা ব্রিজ। 60 ফিটের ব্রিজের মধ্যে ওই পার্শ্ব আমাদের করতে হবে। কাজে আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদেরকে কমপ্লিট ব্রিজটা করে দিতে হবে। হয়তোবা এমনিও এক পাশ আমাদের বন্ধ রাখতে হবে কাজ করার জন্য। আমরা যদি এমনি নর্মাল প্রসেসের কাজটা ধরতাম, একটা পাশ আমাদের বন্ধ করে রাখতে হয়েছে। এটার কোনো কারণ, আমাদের কোনো অল্টারনেট কোনো জায়গা নেই। এটা আসলে আমরা জলাবদ্ধতার যে ডেফিনিশন, এটা হচ্ছে আপনি যদি 6 ইঞ্চি পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে, পানি কমার, বৃষ্টি কমার পরে, সেটাই আমরা জলাবদ্ধতার ডেফিনিশন। যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট। যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে, অটোমেটিক্যালি এগুলো যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না, কারণ কন্টিনিউয়াস, যেহেতু আমাদের জলাধার নেই, জলাশয়গুলো নেই। ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডি এর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। কাজে এটা হচ্ছে নিউ কনসেপ্ট, আমরা ট্রাই করছি। বাট দ্য থিং ইজ, আমাদের যেহেতু জলাশয় নেই, যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমে যায়, সেটাকে আমরা জলাবদ্ধতা বলছি, এটা আমরা জলজট বলছি। কিন্তু আলটিমেটলি এইবার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলাবদ্ধতা যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। এবং জনগণকে আমি জিজ্ঞেস করছি, আমি যাই জনগণের কাছে, তাদেরকে তৃণমূল পর্যায়ে, শুধুমাত্র হাজির পুল এলাকা একটা জায়গা 3 নম্বর ওয়ার্ডে আছে, যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না, ওইটা জলাবদ্ধতার একটা অংশ আমি দেখেছি। তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে,
জলাবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু এটার কারণে গিয়ে হয়তোবা রাস্তাঘাটের এই সমস্যাগুলো হচ্ছে। বাট রাস্তাঘাটের এই কাজ আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের এটা করতে হবে। ইভেন পুরো রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাখন্দ হয়ে গেছে। আমি দেখেছি, আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এখানে যেটা সমস্যা, কাজগুলো আসলে কন্টিনিউয়াস করা যাচ্ছে না, যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই যে কাজগুলো এখানে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। তারপরেও আমরা জনদুর্ভোগকে সামনে রেখে আমাদের কাজগুলো আমরা করে যাবো।